মুশফিকের ব্যাটে রান নেই, এমনকি পরের ম্যাচে তার বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ভক্তের ভালোবাসা তো আর ফর্ম দেখে হয় না। বিদেশ বিভুঁইয়ে তানজিদ তামিমের সঙ্গে সেলফি তোলার আবদার ফ্যানের। বিপিএল এর ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ধরে রাখতে ব্যর্থ এই ইয়াংস্টারও। ব্যর্থ হয়েছে টপ অর্ডার, সঙ্গে মিডল অর্ডারের কয়েকজনও। হৃদয় জাকেররা অমন ইনিংস না খেললে তো ১০০ রানের নিচে অল আউট হওয়ার শঙ্কাই জেগেছিল ৩৫ রানে প্রথম ৫ উইকেট হারানো দলটার। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে খুব চনমনে ছিলেন না বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই। সেটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হার, ভুলুণ্ঠিত শান্তদের উচ্চাকাঙ্ক্ষার ফানুস। সংযুক্ত আরব আমিরাতের পর এবার গন্তব্য পাকিস্তান। গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টিম হোটেল দ্য ময়দান থেকে বের হয়ে রাত ৯:৩০টায় বিমানে ওঠেন ক্রিকেটাররা। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। অনুশীলনে রাওয়ালপিন্ডির উইকেট বুঝে নেয়ার চেষ্টা করবেন ফিল সিমন্স। ২৪ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ফিরতে পারেন ওয়ানডেতে ব্যাট হাতে ছন্দে থাকা মাহমুদুল্লাহ। আবার ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়ও ক্র্যাম্প থেকে সম্পূর্ণ ফিট হওয়ার কিছুটা সময় পাচ্ছেন। গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে যে কিছুতেই হারাতে চাইবে না টাইগাররা। পাকিস্তানের মাটিতে নাহিদ রানার আগের পারফরম্যান্স বিবেচনায় আলোচনা রয়েছে তাকে নিয়েও। দুবাই ম্যাচে এই পেস সেন্সেশনকে 11-এ না দেখে যে হতাশই হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। ঝলমলে দুবাই থেকেই বিবর্ণ চেহারায় রাওয়ালপিন্ডিতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত বধের স্বপ্ন গেছে ভেস্তে। নিউজিল্যান্ড আর পাকিস্তানও কঠিন পরীক্ষা নেয়ার অপেক্ষায়। এখন দেখার বিষয়, দুবাই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা টাইগাররা। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।